হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ এখানে চিকেন আছে। আজকে কিন্তু চিকেন দিয়ে কি হবে বলো তো বন্ধুরা? রাজমা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি রাজমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে। এদিকে দেখো রসুন, টমেটো, আদা, পেঁয়াজ, এটা কিন্তু পেস্ট হবে, দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু দুখানা পেঁয়াজ আমি কুচি করে একদম সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো রাজমাটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, সকালে ভিজিয়েছি, বা তোমরা আগের দিন ভিজাবে পরের দিন করবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো রাজমাটা সুন্দরভাবে, কত সুন্দরভাবে ভিজিয়েছে। তো ভিজে যাওয়ার পরে এবারে কিন্তু আমি চিকেনটা দিয়ে কিন্তু রাজমাটা করবো। তোমরা কিন্তু সঙ্গে থাকবে, তাহলে কিন্তু দেখতে পারবে। আর কে স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। লাইক দিয়ে, অবশ্যই লাইক দিয়ে শুরু করো ভিডিও দেখা। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে শুরু করি বন্ধুরা, কেন লাইক দিলে কিন্তু অনেক সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো রান্না চলে যাই। তো এদিকে দেখো এটা আমি পেস্ট করে নিই। আর ওইদিকে দেখো রাজমাটা আমি জল থেকে সরিয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার জলটা ঝরিয়ে রাখি। দেখো রাজমাটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা এর মধ্যে কিন্তু নোংরা নেই, আর কোনো যে বাজে ডাল থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি পরিষ্কার করে। তোমরা কিন্তু তাই করবে। আর অবশ্যই কিন্তু আগের দিনকে রাজমাটা ভিজিয়ে রাখবে। এদিকে দেখো একটা ডাল তোমাদের আমি দেখাবো যে কতটা সুন্দর ভালো মতন ভিজে গেছে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ভেঙে যাচ্ছে। চলো এবারে প্রেসার কুকারে বসিয়ে দিই, কারণ আগে তো আমাদের সিটি মারতে হবে, তাই না? এটা ভালো মতো সেদ্ধ না হলে তো রান্নাটা হবে না। তো এদিকে 2 থেকে 3টে আমি সিটি মেরে রেখে দেবো, ঠিক আছে বন্ধুরা? তোমার জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে আগে তোমরা সিটি মারবে প্রেসার কুকার দিয়ে। তো এদিকে দেখো আমি ওভেনে কিন্তু কড়াই বসিয়ে দেবো। তো এটা যতক্ষণে সিটি হোক ততক্ষণে আমি এদিকে মশলাটা কষিয়ে নিই। তো এদিকে দেখো যে ওভেনে তেল দেবো, একটু তেল দিয়ে কিন্তু আমি গোটা মশলাগুলো ভেজে নেবো। হ্যাঁ বন্ধুরা, গোটা মশলা কিন্তু আগে তেলে ভেজে তোমরা তারপর যদি পেস্ট করো, খুবই সুন্দর একটা টেস্ট আসে। এটা কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু জেনে রেখো। তোমরা চিকেনটা কিন্তু এরকমভাবে করতে পারো, খুব সুন্দর একটা টেস্ট আসে। তো দেখো আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একবারে ভালো করে ভেজে নেবো। আমি লঙ্কাটা ভুলে গেছি বন্ধুরা, লঙ্কাটা পরে আমি অ্যাড করেছি। তোমরা অবশ্যই লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো বেশি ভাজবো না, হালকা একটু লালচে লালচে হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো দেখো মোটামুটি আমরা কিন্তু একটা কালার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি একটা কালার এসছে। তো চলো এবার আমি তুলে নিই এটা। তোমরা কেমন আছো অবশ্যই বন্ধুরা আমাকে জানিও কিন্তু। দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো মশলাটা তুলে নিলাম, গোটা মশলাটা। এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু পেস্ট করে নেবো। তো চলো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সামান্য জিরে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, গোটা জিরে, 2টো তেজপাতা অবশ্যই তোমরা অ্যাড করবে, একটা সুন্দর সেন্ট ছাড়বে। আর শুকনো লঙ্কা তো অবশ্যই। এর সঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, কারি পাতা দিয়ে কিন্তু রাজমাটা হবে, এত সুন্দর টেস্ট পাবে বন্ধুরা। তোমরা অবশ্যই কারি পাতা যদি বাড়িতে না থাকে, মানে গাছ যদি না থাকে, আমার বাড়িতে কিন্তু গাছ আছে, আমি টাটকা কারি পাতা নিয়ে চলে এসেছি, নাহলে তোমরা বাজার থেকে কিনতে পারো। তো দেখো আমার কারি পাতাটা মোটামুটি হয়ে গেছে। তো গন্ধ এত সুন্দর ছেড়েছে কি বলবো তোমাদের। তো দেখো আমি যে কুচো কুচো পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দেবো। 2টো গোটা পেঁয়াজ দিয়েছি বন্ধুরা। এবার একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা কিন্তু এর সঙ্গে ভালো মতন ভাজা হবে, তাহলে কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে ওই কারি পাতার সঙ্গে তো মিক্সড হয়ে গন্ধটা চলে যাবে। তো দেখো চিকেনটা কিন্তু আমার তেলটা ছেড়ে গেছে, বুঝতে পারছো, ভাজা হয়ে গেছে চিকেনটা আমার। তো আমি যে গোটা মশলাগুলো আমি বন্ধুরা পেস্ট করেছি, ওই গোটা মশলাগুলো তো আছেই, সঙ্গে যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। দেখো হলুদ, গরম মশলা, গোলমরিচ, কালার লঙ্কা, এদিকে একটা ভাজা মশলা আছে বন্ধুরা, ধনে জিরে ভাজা মশলা, ওদিকে নুন, চিনি, ব্যাস আর কিছুই না। সামান্য একটু মশলা, এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে আগে একটু একটু কষিয়ে নেবো, 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেবো। তারপরে যে গোটা মশলাগুলো আমি পেস্ট করেছি ওই গোটা মশলাটা আমি দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর কালার এসে, দেখেছো বন্ধুরা এখনই? তো চলো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, সুন্দর করে মশলাটা কষাতে হবে, কেন এখানে কিন্তু আমাদের মেন। এখানে মশলা যদি সুন্দর নাভাবে কষানো হয় তাহলে কিন্তু যে কোনো রান্না কিন্তু ভালো হবে না, তাই না বন্ধুরা? তাই প্রত্যেককে বলবো ভালো মতন কষিয়ে নিতে। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসে গেছে, আমার মশলাটা কত সুন্দর মানে কষেছে, তোমরা এখানে বুঝতে পারছো। তো দেখো আমি এবার রাজমাগুলো দিয়ে দেবো, আর রাজমাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের ভেঙে দেখাই।
দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমি বলছি না, রাজমা বা যে কোনো গোটা ডাল যদি ভালো মতো সেদ্ধ করো তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দিই। এটা কিন্তু আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখো কত সুন্দর কালার এসছে, তাহলে কত ইয়ামি খেতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। কারা কারা রাজমা খেতে পছন্দ করো বন্ধুরা বলো। হ্যাঁ, আমি কিন্তু চোকলা ছাড়াইনি রাজমা, কেন চোকলা ছাড়া কিন্তু এর ভিটামিনটা পুরো বেরিয়ে যাবে, কেন চোকলা ছাড়াইলে কিন্তু এটা ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি চোকলা ছাড়াই না বন্ধুরা, ঠিক আছে। আমি চোকলা শুদ্ধই রাজমা রান্না করি, কেন এর মধ্যে একটা প্রোটিন বা ভিটামিন থাকে। তো দেখো আমার একটু চিনি লাগতো, আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা গরম জল অ্যাড করবে বন্ধুরা, ঠিক আছে। যে কোনো রান্নাতে কিন্তু গরম জল অ্যাড করলে তার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো এটাও একটা টিপস দিলাম বন্ধুরা, তাহলে কতগুলো টিপস পেলে বলো বন্ধুরা। তো দেখো আমি মিনিমাম যতটা আমার লাগবে ততটাই আমি অ্যাড করব জল। তোমাদের যতটা লাগবে ততটাই তোমরা অ্যাড করবে, যেহেতু তোমার ডাল সেদ্ধ হয়ে গেছে তো আমার বেশিও লাগবে না, আমি একটু মাখা মাখা করবো। তো তোমরা যদি ঝোল করো, ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে না জানো তো বন্ধুরা, একটু মাখা মাখা করলে রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব দিয়ে খেতে ভালো লাগবে। তো দেখো আমি এরকম টাইপের একটু ঝোলটা রেখেছি মানে কি একটু মাখা মাখা হয়ে যাবে। আমি যখন এটাকে ঢাকা দিয়ে ফুটাবো 10 মিনিটের মতন, তখন কিন্তু একটা মানে গ্রেভি টাইপের চলে আসবে। তো দেখো কত সুন্দর, দেখো দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম না যে একটা গ্রেভি টাইপের চলে আসবে। কত সুন্দর মিষ্টি একটা কালার এসছে, কত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না, আমি তো জাস্ট তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা নতুন নতুন রেসিপি রান্না করে খেতে পারো। কেন তোমরা তো আমার সামনে নেই, তাই না বন্ধুরা। এদিকে দেখো আমি একটা কিন্তু সবজি মশলা দিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু সবজি মশলা, এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। দেখো দেখতে পাচ্ছ তরকা মশলা যেটাকে বলে, আমি কিন্তু যে কোনো ডাল করলে এই মশলাটা আমি ইউজ করি। এটা সবজিতেও ইউজ করা যায়, যে কোনো ডালে কিন্তু ইউজ করা যায়। আর যদি না থাকে তোমাদের কাছে তাহলে তোমরা গরম মশলা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে বন্ধুরা। তো আমি সামান্য একটু দিয়েছি জাস্ট একটু সেন্ট হওয়ার জন্য। এত সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা আমার, তোমাদের দাদাভাই যখন রাস্তা দিয়ে আসছে বলছে যে এত সুন্দর গন্ধ কিসের ছাড়ছে। আমি চলো দেখবে, খাওয়ার সময় বুঝতে পারবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার আজকে চিকেন তড়কা রেসিপি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো বলো একটু। আমি তো খেয়ে আর বাড়ির সবাই খেয়ে এত সুন্দর বলেছে বন্ধুরা, কি বলবো। আর তোমার দাদাভাই তো বলছে এত সুন্দর সেন্ট ছেড়েছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে। আমি বলছি হ্যাঁ, তুমি আগে খাও তারপরে বলবো। বলছে না সত্যি খুব সুন্দর হয়েছে, তোমার দাদাভাই বলেছে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো রেসিপিটা ট্রাই করবে, আশা করো তোমাদের ভালো লাগবে, ভালো বলতে খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আমার বন্ধুরা যারা আমার রেসিপি দেখতে ভালোবাসে তাদের আমি 2 থেকে 3 জনের নাম বলবো। তো ফার্স্টে আমি নাম বলছি সুস্মিতা কিচেন, আমি ওকে সুসুন্দরী বলে ডাকি। তো লিখেছে খুব সুন্দর করে সহজভাবে ডোনার রেসিপিটি তুমি তৈরি করেছো। তারপরে লিখেছে আমাদের সবার বদ্দি ভাই, খুব খুব লোভনীয় হয়েছে রেসিপিটা। পরে লিখেছে শিউলি বিশ্বাস, লিখেছে এক কথায় দারুণ হয়েছে। পরে লিখেছে দীপ ভাই, অপূর্ব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা। পরে আমার সুমি দিদিভাই লিখেছে দারুণ হয়েছে, ঠিক বলেছো। পরে মিষ্টি সুজি বলেছে চলে এলাম তোমার ডোনার খেতে। পরে শ্রাবণী লিখেছে আমার মেয়ে খুব পছন্দ করে, আমি করব। পরে মালা দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা রেসিপি, নিত্য নতুন রেসিপি বানিয়ে খাও আমার মতো। আর সুজি ভাইও কিন্তু আমার ভিডিও দেখে খুব ভালো লাগে তার। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।